রাত 10টা বাজে, বাইরে হচ্ছে টুপুর টুপুর করে বৃষ্টি। হঠাৎই বড়মশাই ফোন দিয়ে বলল অফিস থেকে আসার পথে ইলিশ মাছ আনবে, একটু খিচুড়ি রান্না করো। তো যেই কথা সেই কাজ, বড়মশাইয়ের আবদার করে কথা। তো বড়মশাই চলে এসেছে বাসায়, তখন 10টা বেজে গিয়েছে। তো এই দেখেন এখানে বড় বড় 4টা ইলিশ নিয়ে এসেছে। তো এই দেখুন, মানে অন্ধকার রাত, আর এই যে এখন বাজে 10টা 9। তো এই সময় এখন আমাকে রান্না বসাইতে হবে, কী আর করা যাবে, বড়মশাইয়ের আবদার বড় কথা। বড়মশাই খেতে ভালোবাসে, খেতে চেয়েছে, আমি না খেতে দিয়ে কি করে থাকি। তো চলে গেলাম রান্নাঘরে। তার আগে মাছটা একটু কেটে নিতে হবে, কারণ যেহেতু মাছটা না কেটে রান্না চড়াইলে দেরি হয়ে যাবে। তো এদিকে আমি চলে আসলাম মাছটা কাটতে। দেখেন বড়মশাই পছন্দ করে মাছ নিয়ে এসেছে। আমি ডিমওয়ালা মাছ খুব একটা পছন্দ করি না। তো ও ভাজা খাওয়ার জন্য একটা মাছ বেছে ডিমওয়ালা নিয়ে এসেছে। ডিমওয়ালা ইলিশ অনেকে ভাজা খেতে খুব ভালো লাগে, তবে আমার মনে হয় যে মাছগুলোতে ডিম হয় না সেগুলোর স্বাদ একটু বেশিই থাকে। বড়মশাই যেহেতু পছন্দ, সেহেতু ডিমওয়ালা মাছটাই ভাজি করব বলে চলে আসলাম কাটতে। তো মাছটা আমি কাটছি, দেখুন পেট ভর্তি ডিম, একেবারে মানে ভরা ডিম। আর এখনকার মাছে তো একটু ডিম বেশিই থাকে। তো মাছটা কেটে ধুয়ে নিব, ধুয়ে ভাজি করা শুরু করব। তো ইলিশ মাছের যে পরিমাণে হারে দাম বাড়ছে রে বাপরে বাপ! তো মধ্যবিত্তদের কিংবা গরিব মানুষের ইলিশ মাছ এখন সোনার দামে বিক্রি হচ্ছে। এত পরিমাণে দাম যে কিনে খাওয়া খুবই কষ্টসাধ্য যারা মধ্যবিত্ত ফ্যামিলিতে। তারপরেও শখের দাম লাখ টাকা হলেও খাইতে হবে, যেহেতু বড় মাছে খেতে চেয়েছে তাই এনেছে। তো 4টা ইলিশ নিয়ে এসেছে, এখানে 4টা ইলিশ 1 কেজি ছিল। খুব একটা বড় না, মিডিয়াম সাইজের, কারণ এত রাত্রে ভালো মাছ পাওয়া যায় না। তো মাছটা কেটে আমি এখানে খিচুড়িটা বসিয়ে দিয়েছি রাইস কুকারে, আর মাছটা ভেজে করে নিচ্ছে। দেখেন আমার খিচুড়িটা কমপ্লিট হয়ে গেছে। মাছ কেটে ধুয়ে এসে খিচুড়িটা বসিয়ে দিয়েছিলাম। এখানে আমি ঝরঝরে বাসমতি রাইস দিয়ে খিচুড়িটা রান্না করছি, বেশ ঝরঝরে করে। আর সাথে আমি একটু ইলিশ মাছ ভেজে নিয়েছি। তো ইলিশ মাছটা একটু কড়া করে ভাজতে হবে, কড়া করে না ভাজলে না খেতে ভালো লাগে না। অনেকে আছে একটু কম ভাজা খেতে পছন্দ করে, তবে আমি একটু কড়া ভাজা খেতে পছন্দ করি। তো এখানে 2টা ইলিশ নিয়েছি ওর বাবার জন্য, যেহেতু আমার একটু অ্যালার্জির প্রবলেম আছে, আমি খাবো না, ওই জন্য 2টাই ভাজছি। আর মেয়ে তো খেতে পারবে না, কারণ মেয়ের অতিরিক্ত কাটা, যার কারণে আমি ইলিশ মাছটা দিই না। বড় ইলিশ হইলে পেটের দিকটা একটু দিই। আর ডিমটা খাবে না, ও ডিমটা দিবানে। আর যদিও ঘুমিয়ে পড়েছে। তো এই যে মাছটা আমার ভাজা হয়ে গেল। তো মাছটা আমি ভেজে এদিকে থালাটা সাজিয়ে নেব। তো আপনারা যারা যারা আমার ভিডিওটা দেখেন, আমার ভিডিও দেখতে ভালোবাসেন, তাদের সবাইকে বলছি আপনারা সবাই আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং অবশ্যই একটা করে গঠনমূলক কমেন্ট করবেন। তাহলে আমার ভালো লাগবে এবং আমার ভিডিও করার আগ্রহ বেড়ে যাবে। তো আমি সাথে কয়টা সাবুর পাঁপড়ও ভেজে নিয়েছিলাম। তো আমার রান্নাবান্না শেষ করতে করতে প্রায় 12:30টা বেজে গিয়েছে। তো কেমন লাগলো ভিডিওটা সবাই জানাবেন। নমস্কার সবাইকে।